আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। আমার আজকে অসুস্থ, আজকে আমি চা বানাবো। দেখেন আমি চা তুলে দিছি, চার পানি বলক উঠে গেছে, এখন আমি চা বানাবো। আম্মু যেহেতু ঠান্ডা লাগছে এই জন্য চা বানাচ্ছি, চা খেলে ভালো লাগবে। চা হয়ে গেছে। আমি আগেই চিনি দিয়ে রাখছিলাম, এখন আমি নিয়ে নিব। আমার চা এখন রেডি, আমি এখন আম্মুর কাছে নিয়ে যাবো। চা খাও। আমার সোনা ছেলে কত বড় হয়ে গেছে রে আমারে। স্যার যখন সোনা ছেলে আর কার কার ঘরে আছে দেখেন, কত লক্ষ্মী বেটা আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে। আর ঠান্ডা লাগছে এই জন্য চা বানিয়ে নিয়ে আসছে। বাহ, অনেক মজা হয়েছে তো। খুব সুন্দর চা বানাতে পারে তুমি বাবা। আমার ছেলে, এটা আমার ছেলে না জানেন, এটা আমার বাপজান, আমার আব্বা। আব্বা আমার অনেক খেয়াল রাখে। আমি মাঝে মাঝে অনেক কনফিউশনে পড়ে যাই, আমার মেয়ে আমার এত খেয়াল রাখে, আপনাদের ভাইয়া আমার এত খেয়াল রাখে, আমার ছেলেটা আমার এত খেয়াল রাখে। মানে এত এত ভালোবাসা, এত সুখ আমার কপালে আসলে সহ্য হবে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ ভাগ্যে কি রাখছে। সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি অনেক হাসি খুশিতে। আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, মেয়েটার জন্য দোয়া করবেন, ওদের যেন আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আমার ছেলেটা মাঝে মাঝে আমার যখন মাথা ব্যথা করে, ঠান্ডা লাগে, তখনই চা বানিয়ে খাওয়াই। এই হচ্ছে আমার ছেলে, বুঝছেন। আমি যখনই আমার মন খারাপ থাকে, আমি একটু কষ্ট পাই, আপনারা অনেকেই জানেন আমার বাবা নাই, কিছুদিন আগে মারা গেছে, মানে প্রায় 8-9 মাস হয়ে গেল। তো তখনই আমাকে আসে সান্ত্বনা দেয়। কি বলে সান্ত্বনা দেয় জানেন? বলে কি, আম্মু তোমার কি হয়েছে, তুমি কি নানা ভাইয়ের জন্য মন খারাপ করে আসো? হচ্ছে মন খারাপ করো না, আমি তো তোমার বাপ, আমি তো তোমার আব্বা, আমাকে আব্বা বলে ডাকবা, মন খারাপ করো কেন, একদম মন খারাপ করবো না, এগুলো বলে আমাকে অনেক সান্ত্বনা দেয়। এরকম লক্ষ্মী ছেলে কোথায় পাবো বলেন? আপনাদের ছেলে কি আপনাদের এইরকম কেয়ার করে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।